ওয়াল জানাজাতু ইযা হাদারাত, যখন কেউ মারা যায় সঙ্গে সঙ্গে জানাজা করে দাও। কেউ যখন মারা যায় সঙ্গে সঙ্গে জানাজা করে দাও। মানুষ মারা গেলে এই সংবাদ গোপন করবা না। মানুষ মারা গেছে এই সংবাদ গোপন করবা না। তোমার ক্যারিয়ার দেখবা না, আগামীতে এলাকায় আসতে পারবা কিনা, লিডারশিপ ঠিক থাকবে কিনা, এই চিন্তা ফিকির করে কারণ মৃত্যু সংবাদ গোপন রাখবা না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু সংখ্যক মানুষ এরকম আছে না, কথা বলেন, আছে না নাই? মা মারা যায় সন্তানকে বলে না, বাবা মারা যায় সন্তানকে বলে না। কেন? ও শুনলে কষ্ট পাবে, ব্যথা পাবে। মারা যায় একদিন, 10 দিন পরে হসপিটাল থেকে লাশ নিয়ে আসে, এই নিয়ে সবার সামনে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদেশের বহু প্রেসিডেন্ট মারা গেছে হসপিটালে, 3, 4, 5 দিন আমরা বুঝতে পারি নাই, আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? আবার আমাদের খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে শিফায়ে কামেলা আজরা দান করেন, সকলে পড়ি আমিন। আমরা যা দেখি তাকে নিয়ে হয়তো বা রাজনীতি চলতে পারে, তাকে নিয়ে হয়তো বা রাজনীতি চলতে পারে। কেউ কেউ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে খালেদা জিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সেটা বলি না। তার দলের লোক তার জানাজা পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, দেখছেন আপনারা? আরে কথা বলেন না কেন, দেখছেন না? তার দলের লোক জানাজা পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা উলামা একরাম মঞ্চে, ময়দানে, মসজিদে, মাদ্রাসায় সব জায়গায় খালেদা জিয়ার ভালো কাজগুলোর কথা বর্ণনা করে তার জন্য শিফার জন্য দোয়া করছি, রোগ মুক্তির জন্য দোয়া করছি। এক খাটাস, এরা হচ্ছে মানে উলুবনের খাটাসের যে একটা কথা আছে না, যে সময় তার বাসার সামনে ট্রাক ছিল, বালির ট্রাক ছিল, সেই সময় তুমি কোথায় ছিলে? এত মহব্বত তোমার, ভালোবাসা তোমার, তুমি এ করো ও করো তা করো, তোমার বিরুদ্ধে কিচ্ছু বলা যায় না। যখন তার বাসার সামনে ট্রাক ছিল কোথায় ছিলে তুমি? যখন তাকে স্লো পয়জন দেওয়া হয়েছিল কোথায় ছিল তোমার নাম নিশানা? আজকে সুযোগ বুঝে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছো তো যা ইচ্ছা তাই বলে একেবারে বলতেছো যে সবচেয়ে বড় জানাজা হয়েছিল জিয়াউর রহমানের, আর আমরা এবার সবচাইতে বড় জানাজা করবো খালেদা জিয়ার। জানাজা পড়ার কত শখ, একেবারে মরে নাই একটা মানুষ, তাজা মানুষের জানাজা ঠিক করে ফেলাইছে। কপাল পুরা থাকলে, স্বার্থ থাকলে, অসভ্যতামি থাকলে, দুনিয়ার চিন্তা ফিকির থাকলে, ধ্বংস হতে যা লাগে সেগুলো প্রকাশ পাচ্ছে আর কি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার কোনো মানুষ যদি মারা যায় এই সংবাদ গোপন করবা না। মানুষ মারা গেছে সঙ্গে সঙ্গে জানাজা করার ব্যবস্থা করো, কারণ ওই মানুষটা দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত আছে ও জান্নাতের নিয়ামত থেকে অনেক দূরে আছে। সুবহানাল্লাহ বলে। ও কবরে যেতে দেরি আছে 70,000 হুর গিলমান জান্নাতের 8টা দরওয়াজা খুলে আল্লাহর ফেরেশতারা নিয়ামত নিয়ে ওর জন্য অপেক্ষা করছে। তোমরা কেন কবরে পাঠাচ্ছ না? কেন ওকে উপরে রেখেছো? কেন মৃত্যুর সংবাদ গোপন করেছো? ওকে আর মৃত্যুর সংবাদ গোপন করো না, ওকে আর জানাজা থেকে দূরে রেখো না, ওকে গোসল করে না, জানাজা করে না, দাফন করে দাও। জান্নাতের হুরদের সাথে জান্নাতের ফেরেশতাদেরকে মেহমানদারি করার সুযোগ ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এজন্য মানুষ মারা গেলে জানাজায় লোক বেশি হবে, এই জন্য জোহর ছাড়া যাওয়া যাবে না। কিছু ভ্রান্তিকর আপত্তিকর কথা আছে না নাই? আছে না নাই? মাইকে অ্যানাউন্স করতে হবে কালকে, আজকে মাগরিব বাদ মারা গেছে, কালকে জোহর বাদ জানাজা দিতে হবে। যদি বিশেষ কোনো কারণে হয়ে থাকে সেটা ভিন্ন কথা। তাছাড়া আমার রাসূল বলেছেন মানুষ মারা গেলে খুব দ্রুত এই সংবাদ পৌঁছে দিয়ে দ্রুত করে গোসল দিয়ে জানাজার ব্যবস্থা করতে। এতে যে মারা গেছে তার জন্য কল্যাণকর, যারা দুনিয়া আছে তাদের জন্য কল্যাণকর। যদি মনে করেন যে মানুষটা মারা গেছে ও যদি জাহান্নামী হয়ে থাকে, জাহান্নাম কত নিকৃষ্ট, জাহান্নাম কত খারাপ, কত কষ্টের, এটা কি আমি কোনোদিন আপনাদেরকে কঠিনভাবে বুঝাইতে পারবো? কথা বলে। জাহান্নামের এক টুকরা কয়লা যদি এই পৃথিবীর বুকে পড়ে, এই পৃথিবী সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আর কোনোদিন একটা ঘাস এই পৃথিবীর জমিনে জন্মাবে না। ওই জাহান্নামের খোরাক যদি হয় কোনো মানুষ, ওই মানুষটা যদি জমিনের উপরে থাকে, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত এই জমিনে থাকবে অতক্ষণ পর্যন্ত এই জীবিত মানুষগুলোকে কষ্ট হবে। আসমানের রহমতের ফেরেশতাগুলো জমিনে আসতে চাইবে না, আর গজবের ফেরেশতাগুলো তাকে নিয়ে টানা হেঁচড়া করবে।
এই জন্য যে মানুষটা মারা যাবে যদি জাহান্নামী হয়, দুনিয়ার মানুষের জন্য কষ্টের কারণ সে যেন না হয়, দ্রুত করে তাকে জাহান্নামে পাঠিয়ে দাও, দ্রুত করে কবরে পাঠিয়ে দাও, দ্রুত করে তার জন্য দোয়ার ব্যবস্থা করো, নামাজের ব্যবস্থা করো। খবরদার, মৃত মানুষ হোক জান্নাতি হোক জাহান্নামী যে হোক না কেন, তাকে দ্রুত করে গোসল করে জানাজার ব্যবস্থা করে দাও। কোন মানুষকে জানাজা বিলম্ব করবা। আজকে মুসলমানরা এটাকে আমলেই আনে না, একেবারে খেল তামাশা মনে করে বসে। জানাজা সামনে রেখে বক্তৃতা দিতে 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 ঠোঁট পাখির মতো লম্বা হয়ে যায়। থানার নেতা আসছে, জেলার নেতা আসছে, অমুক নেতা আসছে, অমুক ব্যবসায়ী আসছে, বক্তব্য দিতে থাকে না। জানাজার সামনে নিয়ে করে বক্তব্য নয়। ইমাম সাহেব যদি জানাজা কেন্দ্রিক একটা দুটি কথা বলার প্রয়োজন মনে করেন, সেই কথাগুলো বলবেন। স্মৃতিচারণ করে কারো কাছ থেকে ক্ষমা চাওয়ার দরকার হলে, দোয়া নেওয়ার দরকার হলে সেটা বলবেন। জানাজা সামনে নিয়ে বক্তব্য দেওয়ার বিষয় নয়। দারুল উলুম সোনাখালী কওমি মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। আজকে মাহফিলের প্রধান অতিথি মাওলানা মুফতি ফরিদউদ্দিন আল আজহার। বিশেষ অতিথি হিসাবে যারা রয়েছেন, আলহাজ মাওলানা মোহাম্মদ নাসরুল্লাহ, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, আলহাজ মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ, আমি রয়েছি। এছাড়াও সভাপতি হিসাবে আমার আগে গুরুত্বপূর্ণ কথা বলেছেন জনাব হজরত মাওলানা মোহাম্মদ মুরাদুল ইসলাম সাহেব, আরজ গুজার মাদ্রাসার স্বনামধন্য মোহতামিম সাহেব, মুফতি শেখ নুরুজ্জামান, এলাকার বিশিষ্টজন, মুরব্বিয়ান আইজম, তুলাবা আইজম, উলামা ইকরাম, আমার মহব্বতের যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শুনছেন আমাদের মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে শুকর গুজার হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের এই বাগিচায় কবুল করেছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। জীবনের সবচাইতে বড় শ্রেষ্ঠ অপরচুনিটি হচ্ছে নেক হায়াত পাওয়া। আমরা আজকে যারা আছি এখান থেকে যদি 10 জন কবরে চলে যেতাম, তাতে আমাদের করার কিছু ছিল না। আমরা যে বেঁচে আছি নিজের কোনো কর্মেও নয়, ইচ্ছাও নয়, একজন বাঁচিয়ে রেখেছেন কে? আমি একটা কথা সবসময় বলে থাকি, তা হচ্ছে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য। এখানে আমরা যারা আছি, রাস্তায় যারা আছে, যারা শুনছেন, আমরা বিভিন্ন বয়সের মানুষ, 10, 15, 20, 30, 40, 50, 60, 70, 80 আছে না নাই? আমরা যে সময়টা পিছনে অতিবাহিত করেছি, আমরা যদি আমাদের হায়াতের দিকে লক্ষ্য করি, তাহলে আমাদের জীবনে গোনা বেশি নাকি নেকি বেশি? গোনা যদি বেশি হয়ে থাকে, তাহলে আমার মতো কোনো বক্তার কাছেও যাওয়ার দরকার নাই, এই মাদ্রাসার মুফতি নুরুজ্জামান সাহেবের কাছেও যাওয়ার দরকার নাই, আপনার দুনিয়ার কোনো মানুষের কাছেই যাওয়ার দরকার নাই। যেহেতু আপনি আপনার জীবনের আমলের সাক্ষী দিয়েছেন গোনা বেশি, তাহলে কোরআনুল কারীম আপনার ব্যাপারে স্পষ্ট চূড়ান্ত ফতোয়া দিচ্ছে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। বান্দা, তোমার আমলনামায় যদি নেকির ভাগ বেশি থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সুন্দর জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আর জীবনে যদি গুনার ভাগ তোমার বেশি হয়ে যায়, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় তিনি বর্ণনা করেছেন। ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। কার কথা? বান্দা, তোমার আমলে হায়াতের ভিতরে যদি নেকির ভাগ বেশি থাকে তোমার জন্য জান্নাত, আর হায়াতে গুনাহের অংশ যদি বেশি থাকে তোমার জন্য জাহান্নাম। আমরা যারা বসেছি সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সের মানুষ, আমরা আমাদের নিজেদের হায়াতের ব্যাপারে যদি এমনটা সাক্ষী দেই, আমার হায়াতে গুনাহ বেশি, তার মানে এই মুহূর্তে আমার জন্য যদি বিচার ফয়সালা হয়ে যায়, আমার জন্য এখন জান্নাত নাকি জাহান্নাম? সবাই বলেন, নাকি আমার এই কথাটা পছন্দ হয় নাই? কথা কি আমার নাকি?
তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে হায়াত পেয়েছেন, এখনো পর্যন্ত হায়াত আছে, এখনো পর্যন্ত আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করার, মাপ চাওয়ার একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। হায়াত যেহেতু আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার বলবেন আস্তাগফিরুল্লাহ, আই আস্ক ফর ফরগিভনেস টু আল্লাহ, রব্বুল আলামিন মুঝে মাফ করে দাও। আল্লাহ, জীবনে যত ভুল করেছি, অন্যায় করেছি, এখন বুঝতে পেরেছি আমলনামাটা তো গুনাহ দিয়ে সাজানো হয়ে গেছে। আল্লাহ, তোমার কাছে মাপ চাই, তুমি এই মুহূর্তে আমাদেরকে মাফ করে দাও। এতটুকু বলতে যতটুকু সময়, এই সময়টা যতক্ষণ পর্যন্ত আপনার হায়াতে আছে, আল্লাহর কাছে চেয়েছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ যদি গুনাহগুলো ক্ষমা করে দিয়ে থাকে, এই মুহূর্তে আপনি কি জান্নাতি না জাহান্নামী? মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হচ্ছে, কোন বান্দাকে যদি আমি ক্ষমা করে দেই, আমি শুধু তাকে ক্ষমা করি না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো কি নেকি দ্বারা আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেই। এজন্য যারা বেঁচে আছেন খুব সৌভাগ্যবান আপনারা। তাদের ভিতরে যারা মাহফিলে বসেছেন তারা আরো বেশি সৌভাগ্যবান। আর এখানে বসে যারা তওবা করবেন তারা সব চাইতে বেশি সৌভাগ্যবান। এজন্য কিছু মানুষ আছে, হায়াত আছে কিন্তু মাহফিলে আসতে পারে নাই। আবার কিছু সংখ্যক মানুষ মাহফিলে এসেছে কিন্তু তওবা করবে না। এখানে বসে দেখবি বক্তার টুপি কেমন, দাড়ি কেমন, জুব্বা কেমন, বক্তা ইসলামী আন্দোলন করে নাকি জামাত করে নাকি তাবলীগ করে, আমার দলের গালি দেয় নাকি আমার দলের প্রশংসা করে, অনেক কিছু মাইপা জুইপা তওবা না করে যে ভাগবে, কপালটা ভালো না খারাপ? আল্লাহ, তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমাদের সবাইকে ক্ষমা করে দাও। প্রিয় হাজরিন, কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুত 20তম পারা 15 নম্বর পৃষ্ঠার শুরুতে শেষের দিকে একটি সূরা শুরু হয়েছে। সূরার নাম সূরাতুল আনকাবুত, বেশ লম্বা একটি সূরা। আমি ওখান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি এমন কোনো বক্তা নই যে আমি আপনাদেরকে একেবারে খুব বেশি অনেক কিছু জানিয়ে দিতে পারবো, আবার এমন আকর্ষিক লোক আমি না যে আপনাদের সবাইকে এই ঠান্ডায় বসায় রাখতে পারবো। তবে আমি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু মেসেজ আপনাদেরকে দিতে পারবো। তবে সেই মেসেজটা সর্বপ্রথম আমি আমার জন্য উপস্থাপন করছি, আর রবের কাছে দোয়া করছি, রব, যে কথাগুলো আমার জন্য দরকার, জাতির জন্য দরকার, সেগুলো বলার তৌফিক তুমি আমাকে দান করো। আমি যেন নিজেও আমল করতে পারি, সবাই যেন আমল করতে পারে। রব, তুমি তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আচ্ছা, আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম? আমরা কেউ থাকবো? ক্লিয়ার কথা, আমরা কেউ ছিলাম না, আমরা কেউ থাকবো না। শুধু আমরা না, এই পৃথিবীতে কোনো প্রাণী, কোনো মাখলুক ছিল না, আবার কেউ থাকবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বিষয়টা একটা উপমা দিয়ে বুঝাচ্ছেন কোরআনুল কারীমের সূরা আনকাবুত দিয়ে। আনকাবুত আরবি শব্দ, এটার ইংরেজি হচ্ছে স্পাইডার, বাংলা হচ্ছে মাকড়সা। মাকড়সার নামে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন। এই সূরার নাম মাকড়সা কেন হয়েছে? যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটার অর্থ বললে এবং আয়াতের আলোচনা সামনে আসলে অটোমেটিক আপনারা বুঝতে পারবেন। তবে প্রাথমিকভাবে যে বিষয়টা একটু জানলে ভালো হয় তা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আশ্চর্য জিনিস পৃথিবীতে আমাদেরকে পেশ করেছেন, তার ভিতরে অন্যতম একটা আশ্চর্য বিষয় হচ্ছে মাকড়সা। এখানে যারা আছি আমাদের সবার পেশা কি এক? আমাদের শিক্ষা দীক্ষা গুণে কি এক? কিন্তু একটা জায়গায় আমরা প্রায় সবাই সেম, তা হচ্ছে আমরা সবাই নিজেকে ভালোবাসি, ঠিক কিনা? এখানে যদি আগুন লাগে অথবা এখান থেকে যদি কেউ বোমা মেরে দেয়, খুঁজে পাবো একটা রেও। কারণ কি? সবাই নিজেকে সেভ করতে চাইবে, বাঁচাইতে চাইবে। আর ও বাদ দেন না কেন, কিং সাইজের যদি দুইটা ব্যাঙ এখান থেকে ঢোকে, মানুষ লাভ দিয়ে ব্যাঙ আর কয় হাত লাভ দেবে, মানুষ লাভ দিয়ে কোথায় যাবে তার কোনো হিসাব নাই। কারণ কি?
সবাই নিজেকে সেফ রাখি, সবাই নিজেকে ভালোবাসে। নিজেকে ভালোবাসার দিক দিয়ে সবাই সেম, কেউ নিজেকে ধ্বংস করতে চায় না। পক্ষান্তরে আমাদের মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, আমরা তাদেরকেও ভালোবাসি, ঠিক কিনা? একজন শিক্ষিত মানুষ তার মাকে, তার বাবাকে, তার সন্তানকে, স্ত্রীকে ভালোবাসে। একজন অশিক্ষিত মানুষও তাই। চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে যে অবস্থায় থাকুক না কেন, সবাই কিন্তু তার মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, স্ত্রী, সন্তান, আপনজন, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ পৃথিবীতে যত অন্যায় করে, সব অন্যায়গুলো করে হচ্ছে মানুষকে খুশি করার জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে সেফ রাখার জন্য মানুষ অন্যায় করে। অথচ এই পৃথিবীতে কোনো মানুষ নিজেকে শেষ পর্যন্ত সেফ করতে পারে না। একটা মানুষ নিজেকে যত বেশি ভালোবাসুক না কেন, একদিন না একদিন এই প্রাণের রূহ, প্রাণ পাখিটা একদিন তাকে ছেড়ে চলে যায়। মাকে যত ভালোবাসুক, বাবাকে যত ভালোবাসুক, স্ত্রী সন্তানকে যত ভালোবাসুক, কেউ কিন্তু পৃথিবীতে থাকে না। সবাই একদিন না একদিন সবাইকে ছেড়েই কিন্তু চলে যায়। দুনিয়ায় কেউ কোনোদিন কাউকে স্থায়ীভাবে রাখতে পারে। আল্লাহ তাআলা বলেন, বড় আফসোস, মানুষের চিন্তা, ফিকির, গবেষণা, মানুষের ধারণা আর মাকড়সার চিন্তা, ফিকির, গবেষণা, ধারণা, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আফসোসের সাথে বর্ণনা করছি। দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেকে ভালোবেসে, মাকে ভালোবেসে, সন্তানকে ভালোবেসে, স্ত্রীকে ভালোবেসে, দুনিয়ার সহায় সম্পত্তিকে ভালোবেসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম, নীতি, বিধান, আদর্শকে ভুলে যায়। ওই সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আফসোস করছি। তাদের জীবনটা কেমন, যারা নিজেকে ভালোবেসে আল্লাহকে ভুলে গেল। সকালবেলা কষ্ট হবে, ঘুম থেকে উঠতে নিজেকে কষ্ট দিতে চায় না। ঠান্ডা পানিতে উজু করলে কষ্ট হবে, এই জন্য উজু করে না, নামাজে যায় না। নিজেকে ভালোবেসে আল্লাহকে ভুলে গিয়ে নামাজ থেকে দূরে সরে গেল। মাকে ভালোবেসে, বাবাকে ভালোবেসে, মাকে বাবাকে হারাম পথের উপার্জন করে খাওয়াইলো, স্ত্রী সন্তান তাদেরকে হারাম পথে রোজগার করে খাওয়াইলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তোয়াক্কা করলো না। এই বান্দাটা কেমন বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। এই দুনিয়ায় যে সমস্ত মানুষেরা নিজেকে ভালোবেসে, স্ত্রীকে ভালোবেসে, মাকে ভালোবেসে, বাবাকে ভালোবেসে, দুনিয়ার মানুষগুলোকে ভালোবেসে, সহায় সম্পত্তি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, রাজনীতি, অর্থনীতি, দুনিয়ার আসবাবকে ভালোবেসে মুহাব্বত করে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদাহরণ দিলাম। ওই মানুষগুলোর উদাহরণ হচ্ছে এমন, কামাসালিল আনকাবুত, এদের জীবন আর কেমন জানো, একটা মাকড়সার জীবনের সমান। কথাকার সবাই বলেন। আল্লাহ বলছেন, কেমন করে মাকড়সার জীবন আর এদের জীবনটা সমান। ইত্তাখাযাত বাইতা, একটা মাকড়সা কেমন যেন একটা ঘর বানাইলো। মাকড়সার বাড়ি কয়তলা হয়? হ্যাঁ, ফাউন্ডেশন কি পরিমাণ হয়, পাইলিং কি পরিমাণ হয়। একটা মাকড়সার জীবনের চাওয়া পাওয়া আর মানুষের জীবনের চাওয়া পাওয়া কিন্তু একেবারেই সেম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে মাকড়সার কথা আমাদেরকে উপস্থাপন করেছেন। একটা মাকড়সা যখন ছোট্ট বাচ্চা থাকে, ওই মাকড়সা হাঁটতেও পারে না, চলতেও পারে না, নিজের খাবারগুলো নিজে জোগাড় করে খেতে পারে না। কোথায় হাঁটবে, কোথায় দৌড়াবে, কোথায় বসবে, আর কিভাবে বেঁচে থাকবে। আল্লাহর কাছে দুটো হাত তুলে রোনাজারি করে, আর কান্নাকাটি করে, আল্লাহ আমি কি খাবো, আমার খাবার কি আমি তো জানি না, আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, বাবা ছেড়ে চলে গেছে, ও রব কিচ্ছু চাই না, প্রাণটা ভিক্ষা দাও, আমি যেন একটু খেয়ে পরে বাঁচতে পারি, একটু ব্যবস্থা করে দাও। একটা মাকড়সা খেয়ে পরে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকাল দুপুর সন্ধ্যা সব সময় শুধু রোনাজারি করে আর রোনাজারি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, মহব্বত করে, ভালোবেসে মাকড়সাকে
কিছু খাবারের ব্যবস্থা করে দেয়, যা খেয়ে মাকড়সা বেঁচে থাকে। এভাবে বেঁচে থাকার পর একটু বড় হয়েছে। সব মাকড়সা বাড়ি বানাইতে পারে না, সব মাকড়সা জাল বুনতে পারে না। যে মাকড়সার ভিতরে তারুণ্য আছে, যৌবন আছে, শক্তি আছে, ওই মাকড়সাই কেবলমাত্র ঘর বানাইতে পারে। এবার মাকড়সা আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই গাছে ওই গাছে, সেখানে আর এখানে ওখানে কি পরিমাণ থাকবো, কতদিন আর থাকবো? এর বাথরুমের ছাদের নিচেই, ওর কিচেনের একেবারে চিপায় গিয়া এভাবে আর বসবাস করা যায় না। রব্বুল আলামিন, তুমি আমাকে একটু তারুণ্য দাও, আমার ভিতরে যৌবন দাও, আমি যেন নিজেই একটা ঘর বানাইতে পারি। রব্বুল আলামিন অবশেষে তার দোয়া কবুল করেন, তাকে একটা ঘর বানানোর মতো সামর্থ্য দেন। শরীরের ভিতরে তারুণ্য প্রবেশ করে। এই তারুণ্য যখন চলে আসে, ঘর বানানোর মতো উপক্রম হয়ে যায়, তখন এই মাকড়সা কোথায় ঘর বানাবে শুধু তালাশ করে। এই গাছে একবার যায়, ওই গাছে একবার যায়, এই বিল্ডিং এর পাশে একবার যায়, ওই বিল্ডিং এর পাশে একবার যায়। যেতে 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 ফকিরহাটের সোনাখালীর এই রাস্তার এক পাশে দেখে বিশাল বড় একটা আম গাছ, আর এক পাশে বিশাল বড় একটা তাল গাছ। এই তাল গাছ আর এই আম গাছ দেখে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা। এই তাল গাছে একটা নিশানা, ওই আম গাছে একটা নিশানা, দুই জায়গায় নিশানা দেওয়ার পর এইবার তার ঘর বানা শুরু হয়ে যায়। চিন্তা ফিকির হচ্ছে এমন, এই যে বিশাল বড় একটা রাস্তা, মানুষের চলাচলের সুন্দর একটা জায়গা, আমি যদি এখানে একটা জাল বুনি, মাশাআল্লাহ আমি 10 হাত পা 10 দিক দিয়ে এরকম বসে থাকবো। জাল বুনা শেষ হয়ে যাবে, এখান থেকে সকল ধরনের পোকামাকড় উড়বে, আর আমার মাকড়সার জালে আটকা খেয়ে যাবে। আমি এদেরকে খেয়ে জীবনটা অতিবাহিত করে দেব। বিশাল বড় একটা স্বপ্ন নিয়া, বিশাল বড় একটা আশা নিয়া, এই তাল গাছ আর ওই আম গাছ মিলে একটা বাসনা কমপ্লিট। সারা রাত ধরে জীবনের সব শক্তি শেষ করে একটা বিশাল বড় ঘর বানাইনো। সকাল হয়ে গেছে, ঘর বানানো শেষ। অবস্থাটা কি হয় বলেন দেখি? এখন পর্যন্ত আজান হয় নাই। এলাকার একজন তরকারি নিয়ে ওই লোকপুর হাটে যাবে, যাওয়ার পরে দেখে যে কি জানি একটা মাথায় বাঁধলো, এই কি মাকড়সার জাল মনে হয়, শেষ। কি ফুও দিয়ে লাগে নাই, হাত দিয়ে ঠেকানো লাগে নাই। ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাকড়সা এত বড় স্বপ্ন নিয়ে বিশাল বড় একটা বাড়ি বানাইলো, ঘর বানাইলো। হঠাৎ করে একটা বাতাস আসে, হঠাৎ করে একটা গাছ থেকে বড় পাতা পড়ে, একটা মাকড়সার জালের উপর দিয়ে একটা আম পাতা পড়ে। ওই মাকড়সার জালের এমন কোনো ক্ষমতা নাই, ওই পাতাটা ধরে রাখবে, সঙ্গে সঙ্গে তার বাসা বাড়ি সব শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানু ইয়ালামুন, আরে মানুষ যদি বুঝতো, মানুষ যদি জানতো, মানুষ যদি একটি শিক্ষা গ্রহণ করত, মানুষের জীবনে কত না উন্নতি হতো। এই পর্যায়ে যদি শেষ হতো, তবে একটা কথা, এখানে কিন্তু কথা শেষ না, এখান থেকে আগে শিক্ষা নেন। আমাদের জীবনে আমরা কত না কিছু চাই। একটা ছাত্র চাই, আল্লাহ যেন আমি পড়ালেখা করে ভালো কিছু করে যেন আমি A+ পেতে পারি। A+ পাওয়া শেষ, এবার বলে আল্লাহ যেন আমি একটু ভালো চাকরি পেতে পারি। চেষ্টা করতে করতে চাইতে চাইতে চাকরিও পেয়ে গেল। এবার বলে আল্লাহ আমি যেন একটা সুন্দর রমণী বিবাহ করতে পারি, আমার যেন ভালো একটা ঘরে বিবাহ হয়। বিবাহ হয়ে গেল, এবার চিন্তা ফিকির করে আমার একটা সন্তান থাকবে, আমি একটা বাড়ি করব, একটা গাড়ি করব, আমি নেতা হব, আমি লিডার হব। স্বপ্ন বুকের ভিতরে বড় আশা, আশা নিয়ে চলতে 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 হঠাৎ করে একদিন রাতের বেলা ঘুমিয়ে আছি, সকালবেলা মা ডাকে আর সন্তান ওঠে না, বাবা ডাকে সন্তান আর ওঠে না, স্ত্রী ডাকে সন্তান আর ওঠে না, স্বামী আর ওঠে না। হঠাৎ করে একটা ধাক্কা সে দুনিয়া থেকে আল্লাহর বান্দা শেষ। ঠিক না বলেন? মাকড়সার জীবনের অনেক স্বপ্ন মুহূর্তের ভিতরে যেমন সব শেষ হয়ে যায়,
মানুষের জীবনের স্বপ্ন স্বপ্নর জায়গায় থাকে, আর সব কিছু মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাকড়সার উদাহরণ দিয়েছেন আমাদের কাছে। আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। হে দুনিয়ার মানুষ, তোমাদের জীবন তো মাকড়সার জীবনের চাইতে বেশি কিছু না। তোমরা কি সেটা উপলব্ধি করো না? তোমরা কি সেটা জানো না? মাকড়সার জীবনের স্বপ্ন আর জীবন কর্ম, তোমাদের জীবনের স্বপ্ন আর জীবন কর্ম কেমন জানো সেম। তোমাদেরটা ভালো হবে, উত্তম হবে যদি আল্লাহর হুকুম মতো তোমরা চলো, আর তোমাদের জীবনটা খারাপ হয়ে যাবে যদি আল্লাহর হুকুম থেকে তুমি দূরে সরে যাও। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই অবস্থায় যারা আমরা থেকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে কিছু মানুষকে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। আমার আলোচনার দ্বিতীয় পার্ট একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তো চেষ্টা করলে আপনারা সবাই বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সব মাকড়সার জাল কিন্তু ভাঙে না, সব মাকড়সার ঘর কিন্তু নষ্ট হয় না। কিছু কিছু মাকড়সার ঘর থেকে যায়, 10 হাত পা 10 দিকে দিয়া মাকড়সা এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ আমার এই ঘরের ভিতরে যেন কিছু মাছি আসে, কিছু মশা আছে, আল্লাহ অনেক কিছু যেন আমার এই ঘরের কাছে এসে আটকে যায়, আমি যেন পেট ভরে খেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যবস্থাটাও কিন্তু করে দেয়। 2 দিন পর স্বপ্ন আরো একটু বড় হয়। সেটা কি, আল্লাহ তুমি আমার একজন সহধর্মিনীর ব্যবস্থা করে দাও, আমি যেন পিতা হতে পারি, আমার যেন অনেকগুলো বংশ বিস্তার লাভ করে, আমার যেন সন্তান হয়। আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। এই স্বপ্ন আমার জীবনের শেষ স্বপ্ন, আর কোনো স্বপ্ন নাই। মাকড়সায় চিন্তা ফিকির করি, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে তার দোয়া কবুল করেন, তার খাবারের সব ব্যবস্থা করে দেয়, তার সন্তানগুলো সব ব্যবস্থা করে দেয়। মাকড়সার ডিমগুলো অনেক আদরের, তার জীবনের শেষ চাওয়া আল্লাহর কাছ থেকে ডিমগুলো বুকের সাথে নিয়ে সুন্দর করে ভাবে 10টা পা 10 দিকে দিয়া জালের সাথে জীবনটা সুন্দর করে সাজানোর চেষ্টা করে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পর হঠাৎ করে এই ডিম থেকে বাচ্চাগুলো বের হয়ে যায়। এই মাকড়সার বাচ্চা ওখান থেকে পড়ে গেলে নিচে হারিয়ে যাবে, মারা যাবে, যেহেতু মাকড়সার জাল অনেক উঁচাতে, আর মাকড়সার নিচে এসে তার বাচ্চাগুলোকে খুঁজে পাবে না, নিতে পারবে না। এই চিন্তা ফিকির করে মাকড়সা তার বাচ্চাগুলোকে বুক থেকে বের করে না, বুকের সাথে লাগিয়ে রাখে। এবার মা ওই বাচ্চা যখন কিচির মিচির করে মাকে ডাকে, এই মোহাব্বত এই ভালোবাসায় মা এমন করে আটকে যায়, ওই যে দেখি মশা বেঁধে আছে, ওখান থেকে কয়েক পা এগোলেই মশাটা খেয়ে সুন্দর করে হৃষ্টপুষ্ট হওয়া যাবে। মা তখন মশাটা আর খেতে যায় না, আর একটা মাছি আসে, তাকে খেয়ে মা হৃষ্টপুষ্ট হবে। সন্তানের মায়ায় মশাটাও খেতে যায় না, মাছিটাও খেতে যায় না। আমার সন্তানগুলো কই যাবে? পড়ে গেলে তো মারা যাবে। দুনিয়ার মোহাব্বত, সন্তানের মোহাব্বতে মা 10 পা 10 দিকে এমন করে দিয়া সন্তানগুলোকে বুকে আঁকড়ে দিয়া এভাবে চলতে থাকি, আর সন্তানগুলোর জন্য ভালোবাসা প্রকাশ করতে থাকে। কিছুদিন পর সন্তানগুলো যখন একটু বড় হয়ে যায়, বাচ্চাগুলো যখন খাওয়ার মতো উপক্রম হয়ে যায়, মাকে বলে, মা তুমি খাবার দাও। মাকড়সার তো আর দুধ নাই, আছে নাকি? আর দুধ থাকলে কয়টা থাকতে পারে? এতগুলো বাচ্চা, ঠিক কিনা? এতগুলো বাচ্চা, মা খাবার দাও। মা খাবার দেবে কোথা থেকে? মা তো জানে সন্তানগুলোকে এখানে রেখে যদি খাবার আনতে যায় সন্তানগুলোর জীবন শেষ হয়ে যাবে। এই চিন্তা ফিকির করে ওখান থেকে আর বের হয় না। এবার মা 10 হাত পা 10 দিকে দিয়া সন্তানের মহাব্বত প্রকাশ করতে থাকি। এবার সন্তানগুলো বলে, মা খাবার যেহেতু দিবাই না, জীবন তো আর এভাবে শেষ করে দেওয়া যায় না, এবার আমরা তোমাকে খাবো। বাচ্চাগুলো বেঁচে থাকার জন্য যেই মা এত কষ্ট করে তাদেরকে জন্ম দিল, ওই মায়ের কলিজাগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়, ওই মায়ের হাড্ডিগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়, ওই মায়ের শ্বাসগুলো রক্তকণাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে খায়। খেতে 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 বাচ্চাগুলো একদিন বড় হয়ে যায়। মা অকাতরে সন্তানগুলোর জন্য জীবন দিয়ে দেয়। দেখা যায় সন্তানগুলো সব বড় হয়ে যার যার ইচ্ছা মতো এক এক দিকে চলে গেছে, মা খোলসটা ওই অবস্থায় পড়ে আছে। প্রিয় সোনাখালীবাসী, আপনারা সাক্ষী দেন তো, এইরকম খোলস জীবনে কোনোদিন দেখেছেন কি দেখেন নাই? দেখেছেন না? আমাদের জীবনটাও ঠিক সেম, একেবারে সেম, একেবারে সেম।
কত মানুষের বাড়ি আমি দেখেছি সন্তানের জন্য খাটতে খাটতে হাড্ডির সার হয়ে গেছে। বাবা ভালো খাটে ঘুমায় না, বাবা ভালো জুতা পায়ে দেয় না, বাবা ভালো একটা জামা পরে না, ভালো একটা লুঙ্গি পরে না। সন্তানকে মানুষ করার জন্য এত কষ্ট করে সন্তানগুলোকে মানুষ করেছে। সন্তানগুলো আজকে যার যার খুব ভালো আছে, স্ত্রী নিয়ে সন্তান নিয়ে অনেক রকম ভালো আছে, আর বাবাগুলো ওই অবস্থায় পড়ে আছে। বাবাগুলোর আর কোনোদিন সুন্দর সকাল আসে নাই, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনটা যেন মাকড়সার জীবনের মতো না হয়, তোমার জীবনটা যেন বিফলে না যায়। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য অ্যাডভাইস করলাম। আর এই সময়টা যখন তোমার সামনে চলে আসবে তখন তোমার অনেক রকম কথা থাকবে, ওই সমস্ত কথা বলে কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা তো এখন বুঝতে পারছো না, চক্ষু দুটো যখন বন্ধ হয়ে যাবে বুঝতে পারবে ওই দুনিয়াটা সামান্য একটা খেল তামাশা, একটা ধাঁধা ছাড়া জীবনটা আর কিছু নয়। মনে করবা এইটা হলেই মনে হয় সুখ, ওইটা হলে মনে হয় সুখ। আসলে সুখ জীবনে কোনো জায়গায় পাবা না। সুখ একটা মাত্র জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছি, সেই জায়গাটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কান্নাকুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা হঠাৎ করে তোমার যখন চক্ষু বন্ধ হয়ে যাবে তখন তুমি দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। চক্ষু বন্ধ করলেই দেখা যাবে, চক্ষু বন্ধ করো দেখা যাবে। কি দেখবা তুমি? ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আরে দুনিয়ায় ছিলাম, কত রঙিন রঙিন স্বপ্ন দেখেছি, কত কিছু করেছি, আরে আমার মনে হয় সব মিলে এক বেলা অথবা একটা প্রহর, একটা রাতের অর্ধেক, এমনটা সময় যেন আমার সব শেষ হয়ে গেছে। আর ওই সময়টা যদি আল্লাহর হুকুম মানতাম, ভালো পথে চলতাম, আল্লাহর কথা মতো যদি আমি জীবন যাপন করতাম, আমার জীবনটা বড় মধুর হতো। কথাটা কার বলেন? وَيَوْمَ تَقُومُ السَّاعَةُ يُقْسِمُ الْمُجْرِمُونَ مَا لَبِثُوا غَيْرَ سَاعَةٍ। অপরাধী যারা আল্লাহর নামের কসম করে বলবে, আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়ায় মনে হয় সামান্য সময়ের জন্য আসছিলাম, এর জন্য কাউকে ছাড় দেই নাই, নিজের স্বার্থ ছাড়া আর কিছু আমরা দেখি নাই। আমরা তো নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝি না, ঠিক কিনা বলেন? প্রিয় সোনাখালীবাসী, ফকিরহাটবাসী, আপনাদেরকে একটু লক্ষ্য করে ভিন্ন দিকে নিতে চাই। আপনি না লিডার, আপনি না নেতা, আপনি না ব্যবসায়ী, তো ব্যবসা করতে 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 কি পরিমাণ টাকা ইনকাম করতে চান? ওই যমুনা ফিউচার পার্কের মালিক, তার চাইতে বড় ব্যবসায়ী হওয়া আপনার জন্য সম্ভব না। সালমান এফ রহমান, তার চাইতে বেশি টাকা পয়সা উপার্জন করা আপনার জন্য কিন্তু পসিবল না, ঠিক কিনা বলেন? ওই যে দুবাই আছে বুর্জ খলিফা, বিশাল বড় টাওয়ার, পৃথিবীর সব চাইতে বড় টাওয়ার, এর চাইতে বেশি টাকা পয়সা কিন্তু আপনি উপার্জন করতে পারবেন না। আপনি অনেক টাকা পয়সা দরকার, অনেক টাকা পয়সা আপনার টার্গেট। এবার চিন্তা করে দেখেন তো, এত টাকা পয়সা তারা অর্জন করেছে, উপার্জন করেছে, তাদের অবস্থা কোথায়? ওই মাটির ভিতরেই তো গেছে নাকি? হ্যাঁ, হে ফকিরহাটের মানুষ যারা রাজনীতি করো, ফকিরহাটে বসে জাহিদ চেয়ারম্যানের চাইতে বড় লিডার তুমি আর হতে পারবা না। কত বড় লিডার হতে পারবা? বড় তো জাহিদ চেয়ারম্যান যেখানে ছিল সেখানে, সেও তো কবরে চলে গেছে, তাকেও তো মাটিতে স্পর্শ করেছে। তোমার অবস্থা তাই হবে, এর চাইতে ভালো অবস্থা তোমার জন্য কিছু হবে না। এর চাইতে ভালো যদি কিছু চরমার পীর সাহেব হবা, ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি হবা, সেও তো মরে গেছে, মাটির ভিতরে চলে গেছে। শামসুল হক ফরিদপুরি, সেও চলে গেছে। তুমি একটু চিন্তাই করো, ডাকাতি করো, মানুষের উপরে জুলুম করো, তোমার চাইতে বড় জুলুম বাজ ছিল ইরশাদ শিকদার, সেও কিন্তু মাটির ভিতরে চলে গেছে। কোথায় যাবা, কোথায় থাকবা, কি করবা? আমি তোমাদের সবার জন্য একটা মেসেজ নিয়ে আসছি। ওরে আল্লাহর বন্ধু, ওরে আল্লাহর গোলাম,
আল্লাহর কথা অনুযায়ী চলো, দেখবা জীবনটা সুন্দর হয়ে যাবে। এই দুনিয়াটা সামান্য একটা সময়, চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে চিরতরে সব কিছু বুঝতে পারবা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়াটা হচ্ছে সামান্য একটা সময়, চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে বুঝতে পারবে এই সামান্য সময় আমাদের কত স্বপ্ন ছিল। আছে না নাই? কথা বলে। এই সামান্য সময়ের ভিতরে কিছু কাজ আছে আস্তে আস্তে করতে হয়, কিছু কাজ আছে খুব দ্রুত করে করতে হয়, আবার কিছু কাজ আছে চিন্তা ফিকির করে করতে হয়, আবার কিছু কাজ আছে মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে করতে হয়, কিছু কাজ আছে একাকী করতে হয়, আবার কিছু কাজ আছে সবাইকে নিয়ে করতে হয়। ঠিক কিনা বলেন? কিভাবে কি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন সালাসাতুন লা তুআখির, তিনটি জিনিস এমন আছে, তিনটি কাজ এমন আছে যেই কাজগুলো করার ক্ষেত্রে তোমরা বিন্দু পরিমাণ কখনো বিলম্ব করবে। কয়টা কাজ কাকা? কয়টা? তিনটে কাজ করার সময় কখনো বিলম্ব করা যাবে? তো নবীজি যেটা বলেছেন ওই বিলম্ব করতে আমাদেরকে একজন খুব বেশি তাকিদ দেবে। নবীজি বিলম্ব করতে নিষেধ করেছে, আর একজন আছে খুব বেশি বিলম্ব করতে বলবে, তার নাম কি? মিস্টার ইবলিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুআখির, বিলম্ব করবা না। ইবলিস বলছে বিলম্ব করো। যদি আপনি বিলম্ব করেন আপনি শয়তানের ফাঁদে পা দিলেন, আর যদি আপনি খুব দ্রুত করেন তাহলে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করলেন। আমরা কার হুকুম পালন করব বলেন? এক নম্বরে আসসালাতু ইযা আতাত, নামাজ আদায় করো আউয়াল ওয়াক্তে, যখন সময় হয়ে যায় নামাজের জন্য বিলম্ব করবা না, খবরদার বিলম্ব করবা না। হে যুবক ভাইরা, ফজরের সময় যখন আযান হয়ে যায়, বুখারী শরীফের হাদিস, ইবলিস শয়তান তখন কানের কাছে এসে বলতে থাকে নাউম নাউম লাইলুম তাওয়িল, আরে ঘুমা বেটা ঘুমা, আরে ঘুমায় যা, আরামের ঘুম, ঘুমায় যা, অনেক রাত, জামাতের এখনো 40 মিনিট বাকি, ঘুমায় যা, জামাতে 40 মিনিট বাকি আছে, ঘুমায় যা, ঘুমায় যা, অনেক রাত। ইবলিস শয়তান বলতে থাকে। কিন্তু আপনার কাছে যখন আযান চলে আসবে আর কোনো ঘুমিয়ে থাকার সময়, কোনো ঘুমিয়ে থাকার সুযোগ নাই, একেবারে আযান হয়েছে তো সাথে সাথে কাজ করবেন, হাতের কাজটা শেষ করে নামাজ পড়ি না, আগে আযান হয়েছে নামাজ পড়তে চলে যাও। নামাজের বেলায় কখনো দেরি করা যাবে না। সংসার করো, বাড়ি করো, গাড়ি করো, চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, যে যে অবস্থায় যা কিছু করো না কেন, আযান হয়ে গেছে সবার আগে নামাজ। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, নামাজ আমরা আগে আদায় করি নাকি পরে আদায় করি? পরে আদায় করি। ঠিক, এলাকার মা বোনেরা যারা আছে ম্যাক্সিমাম জোহরের নামাজ আসরের ওয়াক্তে নিয়ে যায়, আসরের নামাজ একেবারে বেলা ডোবা পর্যন্ত নিয়ে যায়, আর মাগরিবের নামাজ ঈশা পর্যন্ত নিয়ে যায়। ঠিক কিনা? নামাজ আদায় করে বটে, কিন্তু নামাজ এমন সময় আদায় করে যেই সময় একেবারে মাকরু অর্থ চলে আসে বা মাকরু অর্থ পর্যন্ত চলে যায়, ঠিক সেই সময় নামাজ আদায় করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করো। আযান হয়েছে, মা বোনেরা সঙ্গে সঙ্গে বাসায় নামাজ আদায় করবে। মনে থাকবে ইনশাআল্লাহ। ফজরের নামাজ আদায় করে নেবে, আযানের সাথে সাথে জোহরের নামাজ আদায় করবে, আযানের সাথে সাথে আসর, মাগরিব, ঈশা আযান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সবাই নামাজ আদায় করে নেবে। নবীজি বলেছেন যখন নামাজের রক্ত হয়ে যায় তখন নামাজে রক্ত হয়ে গেলে আর নামাজের জন্য দেরি করা যাবে না। এটা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বললাম। 2 নম্বরে আল জানাজাতু ইযা হাদারাত, যখন কেউ মারা যায় সঙ্গে সঙ্গে জানাজা করে দাও। কেউ যখন মারা যায় সঙ্গে সঙ্গে জানাজা করে দাও। মানুষ মারা গেলে এই সংবাদ গোপন করবা না। মানুষ মারা গেছে এই সংবাদ গোপন করবা না। তোমার ক্যারিয়ার দেখবা না, আগামীতে এলাকায় আসতে পারবা কিনা, লিডারশিপ ঠিক থাকবে কিনা, এই চিন্তা ফিকির করে কারণ মৃত্যু সংবাদ গোপন রাখবা না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু সংখ্যক মানুষ এরকম আছে না? কথা বলেন, আছে না নাই? মা মারা যায় সন্তানকে বলে না, বাবা মারা যায় সন্তানকে বলে না। কেন? ও শুনলে কষ্ট পাবে, ব্যথা পাবে। মারা যায় একদিন, 10 দিন পরে হসপিটাল থেকে লাশ নিয়ে আসে।
এই নিয়ে সবার সামনে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদেশের বহু প্রেসিডেন্ট মারা গেছে হসপিটালে, 3-4-5 দিনে আমরা বুঝতে পারি নাই, আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? আবার আমাদের খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে শিফায়ে কামেলা আজরা দান করেন, সকলে পড়ি আমিন। আমরা যা দেখি তাকে নিয়ে হয়তো বা রাজনীতি চলতে পারে, তাকে নিয়ে হয়তো বা রাজনীতি চলতে পারে। কেউ কেউ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে খালেদা জিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সেটা বলি না, তার দলের লোক তার জানাজা পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, দেখছেন না আপনারা? আরে কথা বলেন না কেন? দেখছেন না তার দলের লোক জানাজা পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা উলামা একরাম মঞ্চে, ময়দানে, মসজিদে, মাদ্রাসায় সব জায়গায় খালেদা জিয়ার ভালো কাজগুলোর কথা বর্ণনা করে তার জন্য শিফার জন্য দোয়া করছি, রোগ মুক্তির জন্য দোয়া করছি। এক খাটাস, এরা হচ্ছে মানে উলুবনের খাটাস, যে একটা কথা আছে না, যে সময় তার বাসার সামনে ট্রাক ছিল, বালির ট্রাক ছিল, সেই সময় তুমি কোথায় ছিলে? এত মোহাব্বত তোমার, ভালোবাসা তোমার, তুমি এ করো ও করো তা করো, তোমার বিরুদ্ধে কিচ্ছু বলা যায় না। যখন তার বাসার সামনে ট্রাক ছিল, কোথায় ছিলে তুমি? যখন তাকে স্লো পয়জন দেওয়া হয়েছিল, কোথায় ছিল তোমার নাম নিশানা? আজকে সুযোগ বুঝে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছো তো যা ইচ্ছা তাই বলে একেবারে বলতেছো যে সবচেয়ে বড় জানাজা হয়েছিল জিয়াউর রহমানের, আর আমরা এবার সবচাইতে বড় জানাজা করবো খালেদা জিয়ার। জানাজা পড়ার কত শখ, একেবারে মরে নাই একটা মানুষ, তাজা মানুষের জানাজা ঠিক করে ফেলাইছে। কপাল পুরা থাকলে, স্বার্থ থাকলে, অসভ্যতামি থাকলে, দুনিয়ার চিন্তা ফিকির থাকলে, ধ্বংস হতে যা লাগে সেগুলো প্রকাশ পাচ্ছে আর কি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার কোনো মানুষ যদি মারা যায় এই সংবাদ গোপন করবা না। মানুষ মারা গেছে, সঙ্গে সঙ্গে জানাজা করার ব্যবস্থা করো, কারণ ওই মানুষটা দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত আছে ও জান্নাতের নিয়ামত থেকে অনেক দূরে আছে। সুবহানাল্লাহ বলে। ও কবরে যেতে দেরি আছে 70,000 হুর গিলমান, জান্নাতের 8টা দরওয়াজা খুলে আল্লাহর ফেরেশতারা নিয়ামত নিয়ে ওর জন্য অপেক্ষা করছে। তোমরা কেন কবরে পাঠাচ্ছ না? কেন ওকে উপরে রেখেছো? কেন মৃত্যুর সংবাদ গোপন করেছো? ওকে আর মৃত্যুর সংবাদ গোপন করো না, ওকে আর জানাজা থেকে দূরে রেখো না, ওকে গোসল করে না, জানাজা করে না, দাফন করে দাও। জান্নাতের হুরদের সাথে জান্নাতের ফেরেশতাদেরকে মেহমানদারি করার সুযোগ ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এজন্য মানুষ মারা গেলে জানাজায় লোক বেশি হবে, এই জন্য জোহর ছাড়া দেওয়া যাবে না। কিছু ভ্রান্তিকর আপত্তিকর কথা আছে না নাই? আছে না নাই? মাইকে অ্যানাউন্স করতে হবে কালকে, আজকে মাগরিব বাদ মারা গেছে, কালকে জোহর বাদ জানাজা দিতে হবে। যদি বিশেষ কোনো কারণে হয়ে থাকে সেটা ভিন্ন কথা। তাছাড়া আমার রাসূল বলেছেন মানুষ মারা গেলে খুব দ্রুত এই সংবাদ পৌঁছে দিয়ে দ্রুত করে গোসল দিয়ে জানাজার ব্যবস্থা করতে। এতে যে মারা গেছে তার জন্য কল্যাণকর, যারা দুনিয়া আছে তাদের জন্য কল্যাণকর। যদি মনে করেন যে মানুষটা মারা গেছে ও যদি জাহান্নামী হয়ে থাকে, জাহান্নাম কত নিকৃষ্ট, জাহান্নাম কত খারাপ, কত কষ্টের, এটা কি আমি কোনোদিন আপনাদেরকে কঠিনভাবে বুঝাইতে পারবো? কথা বলে। জাহান্নামের এক টুকরা কয়লা যদি এই পৃথিবীর বুকে পড়ে, এই পৃথিবী সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আর কোনোদিন একটা ঘাস এই পৃথিবীর জমিনে জন্মাবে না। ওই জাহান্নামের খোরাক যদি হয় কোনো মানুষ, ওই মানুষটা যদি জমিনের উপরে থাকে, ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত এই জমিনে থাকবে অতক্ষণ পর্যন্ত এই জীবিত মানুষগুলোকে কষ্ট হবে। আসমানের রহমতের ফেরেশতাগুলো জমিনে আসতে চাইবে না, আর গজবের ফেরেশতাগুলো তাকে নিয়ে টানা হেঁচড়া করবে। এই জন্য যে মানুষটা মারা যাবে যদি জাহান্নামী হয়, দুনিয়ার মানুষের জন্য কষ্টের কারণ সে যেন না হয়, দ্রুত করে তাকে জাহান্নামে পাঠিয়ে দাও, দ্রুত করে কবরে পাঠিয়ে দাও, দ্রুত করে তার জন্য দোয়ার ব্যবস্থা করো, নামাজের ব্যবস্থা করো। খবরদার মৃত মানুষ হোক জান্নাতি হোক জাহান্নামী যে হোক না কেন, তাকে দ্রুত করে গোসল করে জানাজার ব্যবস্থা করে দাও। কোন মানুষকে জানাজা বিলম্ব করবা। আজকে মুসলমানরা এটাকে আমলেই আনে না, একেবারে খেল তামাশা মনে করে বসে। জানাজা সামনে রেখে বক্তৃতা দিতে 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 ঠোঁট পাখির মতো লম্বা হয়ে যায়। থানার নেতা আসছে, জেলার নেতা আসছে, অমুক নেতা আসছে, অমুক ব্যবসায়ী আসছে, বক্তব্য দিতে থাকে না। জানাজার সামনে নিয়ে কোনো বক্তব্য নয়। ইমাম সাহেব যদি জানাজা কেন্দ্রিক একটা দুটি কথা বলার প্রয়োজন মনে করেন, সেই কথাগুলো বলবেন। স্মৃতিচারণ করে কারো কাছ থেকে ক্ষমা চাওয়ার দরকার হলে, দোয়া নেওয়ার দরকার হলে সেটা বলবেন। জানাজার সামনে নিয়ে বক্তব্য দেওয়ার বিষয় নয়।
মনে থাকবে মুসলমান? মনে থাকবে না? মনে থাকবে না। এখনই জবাব দিচ্ছেন না, পরে মনে থাকবে আপনাদের? এ আমার বিশ্বাস হয় না। এক নাম্বার হচ্ছে আজান হয়ে গেলে, ওয়াক্ত হয়ে গেলে সালাত আদায় করতে হবে। 2 নম্বরে কেউ মারা গেলে দ্রুত করে জানাজার ব্যবস্থা করতে হবে। 3 নম্বরে ওয়াল আইয়ামু ইযা ওয়াজাদা লাহা কুফুন, মেয়ে যদি বড় হয়ে যায়, বিবাহের উপযুক্ত হয়ে যায়, একটা উপযুক্ত পাত্র যদি পাওয়া যায়, কোনো মেয়েকে আর ঘরের ভিতরে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিতে হবে, বিবাহের ব্যবস্থা করে দিতে হবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। ওই মেয়েটা যদি নেককার হয়, মেয়েটা যদি আল্লাহওয়ালা হয়, ওই মেয়ের পেটে গর্ভে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কোনো সন্তান রেখে থাকে, আর তুমি মেয়েটা বিবাহ না দিয়ে তোমার ঘরে রেখে দিলে, গুনাহের ভাগীদার তুমি হবা। আর ওই মেয়েটাকে নিয়ে সারা মানুষ নানান মন্তব্য করবে, এলাকার মানুষ যত মন্তব্য করবে, সব গুনাহের অংশীদার কিন্তু তুমি হবে। ওই মেয়েটা যত পর্দার খেলাফি কাজ করবে, গুনাহের ভাগ কিন্তু তোমার অংশে যাবে। এই জন্য মেয়ে যদি বিবাহ দেওয়ার উপযুক্ত হয়ে যায়, কোনো মেয়েকে আর বিবাহ ছাড়া রাখা যাবে। কথা বলেন? তবে হ্যাঁ, পাত্র পাওয়া যাচ্ছে না, চেষ্টা করতেছি, সেটা ভিন্ন কথা। যদি চেষ্টা করতে থাকো ভিন্ন কথা, কিন্তু যেই সমস্ত বাবারা আছো, মেয়েকে বিয়ে পড়াচ্ছ, অনার্স পড়াচ্ছ, মাস্টার্স পড়াচ্ছ, মাস্টার্সটা পাস করলে বিবাহ দেব না, কোথায় পেয়েছো তুমি? মাস্টার্স পাস করাও কেন, তাকে পিএইচডি করাও সমস্যা নাই, তবে তাকে আগে বিবাহের ব্যবস্থা করতে হবে। ইন্টারমিডিয়েটের পরে কোনো মেয়েকে আর বিবাহ না দিয়ে কোনো প্রতিষ্ঠানে পাঠালে মা বাবা 100% গুনাহগার হবা তুমি। তুমি যত বড় নেককার হও, যত বড় পিএইচডিধারী হও না কেন, যত বড় বুঝমান তুমি হও না কেন, আল্লাহর কাঠগড়ায় তোমার দাঁড়াতে হবে। কারণ বিবাহের উপযুক্ত হয়ে গেছো, 7-8 যখন পড়েছে তখন থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কষ্ট কালাম করে নেওয়া যায়। এরপরে আর তুমি মেয়েকে খবরদার, ডিগ্রি পড়াবা অবশ্যই পড়াও, অনার্স পড়াও অবশ্যই পড়াও, মাস্টার্স করাও, পিএইচডি করাও, ডাক্তারি পড়াও, ইঞ্জিনিয়ারিং পড়াও, কোনো সমস্যা নাই, অবশ্যই পড়াইতে পারবা তুমি, বিবাহ ছাড়া নয়। আজকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা যত কারণে নষ্ট হচ্ছে, তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠতম কারণ হচ্ছে আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে উপযুক্ত সময় বিবাহ না দেওয়া। যদি আমাদের সন্তানগুলোকে উপযুক্ত সময় বিবাহ দিতাম, এইভাবে আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদ হতো না, এইভাবে পরকিয়া হতো না, এভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়তো না, আমাদের সমাজের মানুষগুলো এভাবে সব জ্ঞান করতো না। এত গাঁজাখোর ফকিরহাটে খুঁজে পাওয়া যেত না, এত গাঁজা ফকিরহাটে বিক্রি হয়, এত ইয়াবা বিক্রি হয়। আল্লাহর কসম, আপনারা যদি আপনাদের মেয়েদেরকে সঠিক সময় বিবাহ দিতেন, ছেলেদেরকে যদি সঠিক সময় বিবাহ দিতেন, গাঁজার পার্সেন্টেজ একেবারে 50-তে চলে আসতো। ঠিক কিনা? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার রাসূলের কথা এর চাইতে অথেন্টিক কথার কারণ হতে পারে? হ্যাঁ, আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। আর একটু আস্তে কর। আমরা তো চলাফেরা করি বিভিন্ন জায়গায়, যার স্ত্রী আছে তাকে রাত 9টার পরে 10টার পরে শীতকালে বাইরে চা খাইতে কোনো জায়গায় বসতে দেখবেন না আপনারা। ভাই, আমার স্ত্রী ক্যাসর ম্যাসর করবে, ভাই 9টা বেজে গেছে। আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, ভাই আমার স্ত্রী কালায় যায়, শীত আসছে তো এখন, আমার বউ কালায় যায়। আমার আর রাত্রি ভাই বাইরে থাকার কোনো সুযোগ নাই। ও যদি বাহিরে থাকতে না পারে, ও পান খাবে কখন, গুল খাবে কখন, সিগারেট খাবে কখন, গাঁজা খাবে কখন? আর ওর বাড়ি পাহারা দেওয়ার কেউ নাই। মা ফোন করে, কিরে কই তুই? আর বাদ দাও, দিক কেবল রাত 10টা বাজে, এখনো ব্যাডমিন্টন খেলা, রাত 2টা-3টা পর্যন্ত মানুষ সজাগ থাকে, তুমি 10টা বাজে শুধু ঘ্যানোর গান শুরু করছো। স্ত্রী যদি ফোন করে, এই কথা কোনো পুরুষ মানুষ বলতে পারবে? হ্যাঁ, ওয়াজেদ মিয়া পারছিল কোনোদিন বলতে? কথা বলেন, ওয়াজেদ মিয়াও পারে নাই, আর ওই জিয়াউর রহমানও পারে নাই, শেখ মুজিবও পারে নাই তার স্ত্রীদেরকে এই কথা বলতে। এই ফোন করেছে কেন? আমার রাষ্ট্রীয় কাজ আছে, এই অফিস আছে, তা আছে, ও আছে। কেউ বলতে পারবে না, যত বড় পীর সাহেব হোক, যত বড় হুজুর হোক, কেউ বলতে পারবে না। তবে ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে, যেহেতু আমরাই বক্তারা যারা আছি, যারা মাঠে ময়দানে আমরা কাজ করি, আমাদের চাইতে রাত করে কেউ বাসায় ফেরে না। ঠিক কিনা? আপনারা ওয়াজ করে এখান থেকে বাড়ি যে ঘুমান, আমাদের অনেক দূর পর্যন্ত যাওয়া লাগে। আমাদের যাইতে 1টা, 2টা, 3টা, 4টা, এমনকি ফজরের পরও আমাদের বাসায় যাওয়া লাগে। আমাদের ব্যাপারটা ভিন্ন, তাই আমাদেরকে ছাড় দেয় না। কি ব্যাপার, আসতে তো 2 ঘন্টার বেশি লাগার কথা না, এত দেরি হচ্ছে কেন? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এই কথাটা যেন আমরা জীবনে 100% বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। প্রিয় হাজিরিন, যা কিছু বললাম, আমার মনে হয়েছে এই কথাগুলি আমাদের জন্য দরকার ছিল।
আমার কাছে মনে হয়েছে, এজন্য আমি বিলা তাকাল্লুফ আপনাদের সামনে ব্যক্ত করেছি কোরআন থেকে। মহান রব যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। যারা শুনলেন, যারা শুনবেন পরবর্তীতে সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।